আপনার কিডনিটি নষ্ট হয়ে যাওয়ার আগে স্ক্রিনে দেখানো এই 4টি মশলার সাথে ভালোভাবে পরিচিত হয়ে নিন। আয়ুর্বেদ শাস্ত্র বলছে এই 4টি মশলা যারা নিয়মিত খাবেন তারা কখনোই কিডনি রোগে আক্রান্ত হবেন না। এমনকি ইনফেক্টেড কিডনি বা ক্ষতিগ্রস্ত কিডনিকে পিউরিফাই করতে, পরিষ্কার করতে, সুস্থ করতে এই 4টি মশলাকে বলা হয় যুগান্তকারী মশলা। তাই অবশ্যই ইউনান এবং আয়ুর্বেদ শাস্ত্রে যে 4টি মশলাকে পৃথিবীর শ্রেষ্ঠ মশলা বলা হয়েছে কিডনি রোগীদের কিডনিটাকে ভালো রাখার জন্য, সেই মশলাগুলো সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। 1 নম্বরে যে মশলাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ত্রিফলা। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ত্রিফলা। প্রিয় দর্শক, মূলত 3টি গুরুত্বপূর্ণ ভেষজের অনুপাত পৃথক শরীরের ধরনের উপর নির্ভর করে যে মিশ্রণটা বানানো হয় সেটাকে ত্রিফলা বলা হয়। 1 নম্বর হচ্ছে হরদ, 2 নম্বর হচ্ছে বহেড়া, 3 নম্বর হচ্ছে আমলা। তো এই 3টার মিশ্রণে ত্রিফলা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপনাকে খালি পেটে বা খাওয়ার পরে এই ত্রিফলা খেতে হবে। তবে সাধারণত আয়ুর্বেদ চিকিৎসকরা একজন সুস্থ মানুষ যদি ত্রিফলা খেতে চায় সেক্ষেত্রে বলে থাকেন আধা চামচ ত্রিফলা পাউডার চায়ের মতো করে দিনে 2 বার খেতে বলেন। ত্রিফলা পাউডার আপনারা ঘি বা মধুর সাথেও মিশিয়ে খেতে পারেন। তবে যেহেতু এই দুটো খাবারের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ঘি এবং মধু, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় শুধু আপনারা পানির সাথে আধা চামচ ত্রিফলা পাউডার মিশিয়ে দিনে সর্বোচ্চ 2 বার খেতে পারেন। প্রাথমিক পর্যায়ে 1 বার করেই শুরু করুন। এরপরে যেই মশলাটির কথা বলবো সেটা হচ্ছে হলুদ। হলুদে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। বিশেষজ্ঞদের মতে আয়ুর্বেদের অন্যতম শক্তিশালী ঔষধ হলো হলুদ। মনে রাখবেন, পূর্বে বলেছিলাম ত্রিফলার কথা, এটা সেবন করলে কিডনি ও লিভার দুটি সুস্থ থাকে। একইভাবে হলুদ যদি আপনারা সেবন করেন তাহলেও কিন্তু এটা কিডনি এবং লিভার দুটারই উপকার করবে। তো আপনি যদি আগের দিন ত্রিফলা খেয়ে থাকেন তাহলে পরের দিন হলুদ মিশ্রিত পানি খেতে পারেন। তবে সাধারণত হলুদ খাওয়ার আমাদের বাংলাদেশি নিয়ম হচ্ছে আমরা দুধের সাথে 1 চিমটি বা 2 চিমটি হলুদ মিশিয়ে খেয়ে থাকি। এভাবে খেলেও কিন্তু আপনারা উপকার পাবেন। তবে সকালে যদি হলুদ মিশানো পানি খান তাহলে 2 চিমটি হলুদ নিয়ে একটু উষ্ণ পানিতে মিশিয়ে আপনারা খেয়ে ফেলবেন। শুধু কিডনি নয়, হৃৎপিণ্ড, লিভারকে রোগমুক্ত রাখে এই উপাদানগুলো। এতে থাকা ঔষধি গুণ কিডনির সংক্রমণ রোধ করার পাশাপাশি মূত্রনালীর সমস্যাও কমায়। এরপরে যে মশলাটার কথা বলবো সেটা হচ্ছে ধনেপাতা এর বীজ। সবার রান্নাঘরে কিন্তু ধনেপাতার বীজ থাকে। এই ধনেপাতা বীজে উপস্থিত মূত্রবর্ধক উপাদান আপনার কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। তো এই ধনেপাতা বীজ আপনি খাবেন কিভাবে? 10 গ্রাম ধনেপাতা বীজকে গুঁড়ো করে 2 লিটার পানিতে 1 রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকাল থেকে সারাদিন যত পানি খাবেন ওই 2 লিটার পানি থেকে 1 গ্লাস 1.5 গ্লাস করে খেতে থাকবেন।